গুড মর্নিং গাইস। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এটা আমরা যেখানে আছি ঠিক তার পেছনেই এই জায়গাটা। ওপেন জায়গা, গাছগাছালি ভর্তি, খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায়। এটা আই থিঙ্ক এদেরই। তো আজকে আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা যাচ্ছি আজকে বরন্তী লেক, জয়চণ্ডী পাহাড়, আরও এরকম সুইসাইড পয়েন্ট, আরও এরকম টাইপের অনেকগুলো জায়গা এরা ঘোরাবে। তো চলো দেখি জায়গাগুলো কীরকম। যতগুলো জায়গা আমরা ঘুরেছি পুরুলিয়াতে, আমাদের খুব ভালোই লেগেছে। তো তোমরা যদি এই পুরুলিয়া যারা আসোনি, তারা যদি আসতে চাও, 100% রেকমেন্ড করবো পুরুলিয়া একবার অ্যাটলিস্ট ঘুরে যাও। কারণ সিন সিনারি খুব ভালো, জায়গা ভালো, পরিষ্কার রাস্তা, ভাল লাগবে পুরুলিয়া এসে। তো আমাদের আগের দিনের মতোই সকাল 8টা নাগাদ গাড়ি ছেড়ে দিয়েছিল। প্রথমে আমাদের একটা ছোট্ট ভিউ পয়েন্টে দাঁড় করালো। এখান থেকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত জিগজ্যাগ রোডটার পারফেক্ট ভিউ পাওয়া যায়। এইবার আমাদের গাড়ি ভুট্টা ক্ষেতের উপর দিয়ে গিয়ে দাঁড় করালো বিখ্যাত একটা জায়গায়। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। কথাটা কোথাও শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, সত্যজিৎ বাবুর বিখ্যাত সিনেমা হীরক রাজার শুটিং পার্শিয়ালি এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, এটা হচ্ছে এন্ট্রি গেট। আমার মনে হচ্ছে যে উপরে যে টপ পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চূড়া মানে যেতে হবে মনে হচ্ছে। দেখি, যাইনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। এখনো আমি উঠে যাচ্ছি, জানি না কতটা উপরে। লোকে বলছে 500 খানার মতো সিঁড়ি আছে, জানি না, দেখি। উঁচু থেকে যে 360 ভিউটা দেখলাম, সেটা এক অদ্ভুত অনুভূতি দিল। আমরা এখন পুরো টপে পৌঁছে গেছি। আমার মতে শুধু এই ভিউটা দেখার জন্য জয়চণ্ডী পাহাড়ে তোমাদের একবার ওঠা উচিত। তো এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। এটা মোটামুটি 20 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, যেটা মোটামুটি 50 মিনিট সময় লাগবে পৌঁছাতে। আমি এখন আছি গড়পঞ্চকোটে। এই জায়গাটা হচ্ছে কীরকম বলবো, পুরো ধ্বংসাবেশ টাইপের। পাঁচড়া মন্দির বা কোনো আগেকার দিনে যেগুলো ভালো রাজাদের সময় যেসব ছিল, সেগুলো ভেঙে গেছে। সেটাকে ঘিরে এখানে ট্যুরিস্ট স্পট হিসাবে তৈরি হয়েছে। গড় মানে দুর্গ। কাশীপুরের রাজা দুর্গের পাশাপাশি এখানে একটা পঞ্চকোট মন্দির নির্মাণ করেছিল, তাই জায়গাটার নাম করা হয়েছিল গড়পঞ্চকোট। এরপর আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের লাস্ট গন্তব্যের পথে। যেতে যেতে বিশাল আয়তকারের পঞ্চেত ড্যাম দেখে ড্রাইভারদাকে বলে গাড়িটা দাঁড় করালাম। বাট এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা রাঙামাটির পথ ধরে বেরিয়ে পড়লাম সেই জায়গার উপলক্ষে। এখন আমরা যে লেকটা আছি সেটার নাম হচ্ছে বরন্তী লেক। দেখতে পাচ্ছ যে প্রচুর বড় জায়গা জুড়ে এই লেকটা রয়েছে। আমরা এখন সানসেটের টাইম এসেছি, খুব সুন্দর লাগে এখানে। ঠিক পাহাড়ের দুপাহাড়ে মাঝখান দিয়ে সূর্য ডুববে, আর লেকটা যে সূর্যের যে কিরণটা ওটা লেকের উপর পড়বে। খুব সুন্দর একটা সিনারি দেখা যায় এখান থেকে এই সময়। আজ ছিল আমাদের ঘরে ফেরার দিন, তবে আমরা ট্রেনে ওঠার আগে কতগুলো জায়গা ঘুরে নেব। ড্রাইভারদা প্রথমে আমাদের দাঁড় করালো সীতাকুণ্ডের সামনে। পুরাণ মতে বনবাসে যাওয়ার সময় সীতা দেবীর তৃষ্ণা মেটানোর জন্য ভগবান রাম পাতালবিধি বাণ নিক্ষেপ করেছিল এখানে, এবং তারপর থেকেই এখনও অনবরত পাতাল ফুঁড়ে শীতল জল বেরিয়ে আসে এই কুণ্ডে। অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত আরেক
অন্যতম জায়গা পাখি পাহাড়। এই জায়গা পাখি পাহাড় নামকরণ হওয়ার কারণ কয়েকজন শিল্পী এখানকার বিশাল আয়তকার পাহাড়ের উপর খোদাই করে বিভিন্ন ডিজাইনের পাখি অঙ্কন করেছিল। সেই জায়গাও আমরা একটু ঘুরে নিলাম। শুনতে পারলাম আমরা এবার যে রাস্তা হয়ে লাস্ট গন্তব্যের দিকে যাচ্ছিলাম সেই রাস্তাটা দিয়ে হাতি ক্রস হতে দেখা যায়। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিছু বেরিয়ে আসলো, যদিও এই দিনের বেলায় সম্ভাবনা কম থাকে। তো জায়গাটা ছিল সুইসাইড পয়েন্ট, তবে নামের সাথে জায়গাটার কোনো মিল পাওয়া যায় না। জায়গাটা জাস্ট দেখো, লেক, জঙ্গল আর পাহাড়ের মিশ্রণে এই ল্যান্ডস্কেপটা উপর দিয়ে কি অপূর্ব লাগছিল সেটা নিজের চোখে না দেখলে অনুভব করা যাবে না। আজকে এখানেই শেষ করলাম, আবার নতুন একটা জায়গা গল্প নিয়ে হাজির হব। সঙ্গে থেকো।